পড়াশোনা ছাড়া যে ব্যক্তি রবকে চেনার চেষ্টা করবে তার চেনার মধ্যে ভুল থাকবে। আর রবকে যে চিনতে পারবে না তার ইবাদত শুদ্ধ হবে না, তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। প্রচার করা হয়েছে, পোস্টারে লেখা হয়েছে সহি আকীদা এবং আমলের গুরুত্ব। আসলে সহি আকীদা উপরে ইসলাম সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। আগে আকীদা, তারপরে হলো আমল। এবং আকীদা বিভিন্ন ধরনের হইতে পারে। আকীদা সহি হইতে পারে, আকীদা বাতিল হইতে পারে। বাতিল আকীদা, সহি আকীদা দুই ধরনেরই হইতে পারে। আমলের ক্ষেত্রে সহি আমল এবং বাতিল আমল দুই রকমই আমল আছে। তো আমরা যারা মুসলিম, যারা ইসলাম ধর্ম অবলম্বন করে আল্লাহর ইবাদত করবে, তাদেরকে অবশ্যই সহি আকীদা অবলম্বনে ইবাদত করতে হবে। আকীদার পূর্বে কোনো আমল নাই। সহি আগে আকীদা সহি করতে হবে, তারপরে হলো আমল। এমনকি আমলের ক্ষেত্রেও একটা আকীদা থাকতে হবে। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তিনি এই জাহিলি সমাজের মধ্যে বসবাস করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম যে বিষয়ে দাওয়াত দেওয়ার নির্দেশ এসেছিল সেটা কি? আকীদা। আমরা মুসলমানরা এমন বিভ্রান্তির মধ্যে আছি যে অনেকেই বলে থাকে যে আকীদা বলে কিছু নাই। আকীদার বিষয়টাকে তারা হালকা করে দেখে। আকীদার বিষয় বলতে এটা কোরআনে নাই, এই ইসলামে আকীদা শব্দটাই নাই। যারা বলে যে আকীদা বলে কিছু নাই, এবং তারা এই সমাজের মধ্যে দেখা যাবে যে অনেক ভাইরাল বক্তা আছে, ভাইরাল আলেম আছে, তারাও বলতেছে আকীদা বলে কিছু নাই। কিসের আকীদা? আসলে আকীদার অর্থটা আমাদেরকে জানতে হবে। আকীদা তো কোরআনেও আছে এবং হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদার বিষয়ে আলোচনা করেছেন, হাদিস এসেছে। তো আকীদা শব্দের অর্থ আমরা যেটা জানি সেটা হলো, আকীদা শব্দের অর্থ হলো সহজ অর্থ। বিস্তারিত এরকম ডিকশনারি পর্যালোচনা করার সুযোগ নাই। আকাদা ইয়াকিদু, অকুদাতান বা আকীদাতান ইত্যাদি এইভাবে আছে। এর অর্থ হলো একটা জিনিসকে দৃঢ় করা, মজবুত করা, মজবুত করা, গিরা লাগানো, বন্ধন লাগানো, বন্ধন এবং সেটাকে মজবুত করা। এখান থেকে ইতিকাদ শব্দ আছে, ইতিকাদা ইয়াতাকিদু, এর অর্থ হলো বিশ্বাস করা, ঈমান আনা, ঈমান বা বিশ্বাস পোষণ করা। ইসলামে আকীদা শব্দটা কারো কাছে পরিচিত, কারো কাছে অপরিচিত, এরকম হইতে পারে। ইসলাম আকীদার সমর্থবোধক কিছু শব্দ যদি আমরা জানি, তাহলে আমাদের মধ্যে থেকে বিভ্রান্তিটা দূর হইতে পারে।
আকীদা শব্দটা সমর্থবোধক কিছু শব্দ আছে। শব্দগুলো কি? তাওহীদ। তাওহীদ হলো আকীদারই সমর্থবোধক শব্দ। তাহলে শব্দ ভিন্ন কিন্তু বিষয় একই। আমি যদি আকীদা বলি, আকীদা বলতে কি বোঝাবে? তাওহীদ। আর একটা কি? as-সুন্নাহ। তাওহীদের বিপরীত হলো শিরক। আর কি? আকীদার সমর্থবোধক আরেকটা শব্দ হলো as-সুন্নাহ। as-সুন্নাহ এবার তো পরিচিত শব্দ পাওয়া গেল। আপনি আকীদা বুঝেন না, সুন্নাহ বুঝেন তো, আপনি আকীদা শব্দ বুঝেন না, তাওহীদ বুঝেন তো। এগুলো হলো সমর্থবোধক শব্দ। তাহলে সুন্নাহর বিপরীত হলো বিদআহ। তাহলে আপনি যদি তাওহীদ বুঝেন তাহলেই তো আকীদা। আর যদি আপনার ইবাদত বন্দেগী, আপনার জীবনটা যদি তাওহীদ ভিত্তিক হয়ে যায়, এই তো আপনি সহি আকীদার উপরে আছেন। আর যদি আপনার ইবাদতটা, আপনার জীবনটা শিরকের সাথে জড়িয়ে যায়, তাহলে আপনি বদ আকীদা, বাতিল আকীদার মুসলমান হয়ে গেলেন। এমনি ভাবে আকীদার সমর্থবোধক শব্দ আরো সুন্নাহ। যদি আপনি সুন্নাহ বুঝেন, সুন্নাহ বলতে তরিকা, সুন্নাহ বলতে পথ, পন্থা, পদ্ধতি। কার কোন পন্থা পদ্ধতি? আল্লাহর বাতলে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নির্দেশিত যে পথ, পন্থা, পদ্ধতি আছে ইসলাম পালনের ক্ষেত্রে, এটাই হলো আকীদা। আপনি সুন্নাহ দিয়ে বুঝেন আকীদা, সুন্নাহ শব্দ দিয়ে। আরেকটা সমর্থবোধক শব্দ হলো, আকীদার সমর্থবোধক শব্দ কি? উসুলুদ্দীন। দ্বীনের মৌলিক বিষয়, দ্বীনের মৌলিক বিষয়গুলো। তা আপনি দ্বীনের কোন বিষয়গুলো পালন করবেন? অমৌলিক বিষয়। আমাদের সমাজে তো দেখা যায় যে মুসলমানদেরকে যারা খাঁটি ইসলাম পালন করে, শিরক বেদাত মুক্ত ইসলাম পালন করে, এদেরকে মৌলবাদীও বলা হয়। আমাদের দেশের নাস্তিকরা, সেকুলাররা, নাস্তিকরা কি বলে? মৌলবাদী বলে। ওরা এটাকে গালি মনে করে। তো মৌলবাদীর বিপরীতটা কি? হ্যাঁ, যাদের কোনো ভিত্তি নাই। মূল মানে তো হলো যার ভিত্তি আছে, যার গোড়া আছে, যার শিকড় আছে। আর যার মূল নাই, তার মানে তারা আগাছা, পরগাছা। হ্যাঁ, যাদের কোনো ভিত্তি নাই, বাতিল। তাহলে উসুলুদ্দীন আকীদা শব্দের আরেকটা সমর্থবোধক শব্দ। আপনি কোনটা দিয়ে আকীদা বুঝবেন ঠিক করে ফেলেন। আপনার সহজ করে দেওয়া হচ্ছে, আজকে আকীদা বোঝাটাকে সহজ করে দেওয়া হচ্ছে। উসুলুদ্দীন, দ্বীনের মৌলিক বিষয়গুলো। দ্বীনের মৌলিক বিষয়গুলো কোথায় আপনি পাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এই ক্ষেত্রে বলা হয় যে আরকানুল ঈমান, ঈমানের রুকন সমূহ, আরকানুল ইসলাম, ইসলামের রুকন সমূহ, এগুলো দ্বীনের মৌলিক জিনিস না? তা আপনি আকীদা, আপনার আকীদা সহি করতে গেলে আপনার ঈমানের বিষয়গুলো সুন্দরভাবে, সঠিকভাবে, বিশুদ্ধভাবে জানতে হবে আর মানতে হবে। তাহলে আপনার আকীদা সহি, তাহলে আপনি সহি আকীদায় এসে গেলেন। আরেকটা আকীদার সমর্থবোধক শব্দ হলো আশ-শরিয়া। শরীয়ত, শরীয়ত বুঝেন তো? হ্যাঁ, শরিয়া হলো আকীদা, তাওহীদ, সুন্নাহ, উসুলুদ্দীন, এগুলোরই সমর্থবোধক শব্দ। হ্যাঁ, অতএব
শরিয়া বলতে কোরআন এবং হাদিসের মধ্যে দ্বীনের যে মৌলিক বিষয়গুলো আল্লাহ উল্লেখ করেছেন সেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং পালন করতে হবে। আকীদার আরেকটা সমর্থবোধক পরিচিত শব্দ, সেটা কি? আল ঈমান। ঈমান বুঝেন তো? ঈমানটাই তো হলো আকীদা। ঈমান হলো আকীদা। ঈমানের বিষয়গুলো কি? ঈমানের বিষয়টা যে এগুলো: আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান। এই যে ঈমান, ঈমানের বিষয়গুলো বিশুদ্ধভাবে আপনি জানবেন আর বুঝবেন আর মানবেন বা পালন করবেন, বাস। এই হলো আকীদা, বিশুদ্ধ হয়ে গেল আপনার। আর যদি দেখা যায় যে এগুলোর মধ্যে আপনার ত্রুটি থাকে, এগুলোর ক্ষেত্রে যদি আপনার ভেজাল থেকে যায়, তাহলে আপনার আকীদাই ভেজাল, আপনার ঈমানে ভেজাল। তাহলে কি আকীদা এখন অপরিচিত কোনো শব্দ? আরেকটা শব্দ, এটা আমাদের যুগে কম ব্যবহার হয়, এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে খুব ব্যবহার হইত, বিশেষভাবে কালামি শাস্ত্র যখন ব্যাপকভাবে প্রচলিত ছিল, ব্যাপকভাবে প্রচারিত ছিল, তখন তার যুগে এই শব্দটা আকীদার সমর্থবোধক শব্দ হিসেবে ব্যবহার হইত কি? আল ফিকহুল আকবার। আল ফিকহুল আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আকীদার কিতাব লেখেননি, ঈমানের কিতাব লেখেননি। কি লিখেছেন উনি? আল ফিকহুল আকবার। আল ফিকহুল আকবার, এটা হলো মানে বড় ফিকহ, বড় বুঝ, বড় জ্ঞান, বড় উপলব্ধি। সেটা কি? আল্লাহ সবচেয়ে বড় না? আল্লাহু আকবার। আমরা কি বলি? আল্লাহু আকবার। এই যে আযানে আল্লাহু আকবার, ইকামতে আল্লাহু আকবার, সালাত শুরু হয় আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সংশ্লিষ্ট জ্ঞান, আল্লাহ সম্পর্কে যেই বিদ্যার মধ্যে জ্ঞান অর্জন করা যায়, সেই জ্ঞানটা হলো বড় জ্ঞান। তাহলে আকীদার আরেকটা সমর্থবোধক শব্দ পাইলাম, বড় জ্ঞান, বড় ইলম, বড় বুঝ, গুরুত্বপূর্ণ বুঝ। এই শব্দগুলো যদি আমরা মুখস্থ করতে পারি, তাহলে আকীদার শব্দ শব্দগত দিক থেকে ক্লিয়ার হয়ে গেল। শব্দগত দিক থেকে আমার আকীদা জানা ক্লিয়ার হয়ে গেল। আর অবশ্যই এই কারণে আকীদা তো মোটামুটি এবার আকীদার শব্দের অর্থটা জানা হয়ে গেল আমাদের। এই 6-7টা শব্দের মাধ্যমে আমরা আকীদা শব্দটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। যেহেতু আকীদা এই সমস্ত বিষয়কে সংশ্লিষ্ট করে, তাওহীদ, তারপরে সুন্নাহ, দ্বীনের মৌলিক বিষয়, শরীয়তের মৌলিক বিষয়, ঈমানের সব মৌলিক বিষয়গুলো, এবং আল ফিকহুল আকবার, সবচেয়ে বড় ফিকহ, এখন আমাদের জানা সহজ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে যা বর্ণনা করেছেন, এগুলো সব আকীদার বিষয়। ঈমানের 6টা রকম, ইসলামের 5টা রকম, তারপরে ইহসান, তারপরে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, সেগুলো সব আকীদার অন্তর্ভুক্ত বিষয়। এখন কি আমরা এই আকীদার বিষয়গুলো
জানবো না, না জেনেই ইসলাম পালন করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকীদার যে উৎস, এই যে আকীদার উৎস, সেটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মৌলিক জ্ঞান, ইসলামের মৌলিক জ্ঞান, এগুলো সব পাবো কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি বলছেন? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তার আগে আল্লাহ কি বলছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এই যে পড়া, প্রথমেই পড়ার কথা, আর পড়াটা হবে রবের নামে। ঈমান বির রব এখানে আছে, আর এই ঈমান বির রব, রবের প্রতি ঈমান, আর এর সাথে সম্পর্ক। তার আগে হলো রব শব্দের আগের শব্দ হলো ইকরা, পড়ো। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যে ওয়াহী করেছিলেন, প্রথম যে প্রত্যাদেশ নাজিল করেছিলেন, সেটা কি? পড়ো তোমার রবের নামে। একই সাথে দুইটা বিষয়ের পরিচয়, একটা হলো পড়ার গুরুত্ব, আর একটা হলো রবের পরিচয়। তাহলে আগে কোনটা? আগে হলো পড়ো, পড়ার কথা বলা হয়েছে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু ইবাদতের জন্য। ইবাদতের জন্য সৃষ্টি করেছেন না? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রথম দিন এই কথাটা তো জানাইলেন না। আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন মানব দানব জাতিকে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তার সন্তানদেরকে সৃষ্টি করেছেন, তার পূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছেন, সবাইকে সৃষ্টি করেছেন কি জন্য? তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াহী, প্রথম ওয়াহী নাযিল করেছেন ইকরা, পড়ো। রবের নামে পড়তে বলছেন, তার অর্থ হলো রবকে চিনতে আগে পড়তে হবে। আগে কি করতে হবে? পড়তে হবে। পড়াশোনা ছাড়া যে ব্যক্তি রবকে চেনার চেষ্টা করবে, তার চেনার মধ্যে ভুল থাকবে। আর রবকে যে চিনতে পারবে না, তার ইবাদত শুদ্ধ হবে না, তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রবকে চেনার জন্য আরেকটা শব্দ বলেছেন, সেটা কি? ফা'লাম, তুমি জ্ঞান অর্জন করো। আমি পড়বো কি জন্য? জ্ঞান অর্জনের জন্য। এইটা কি? রবকে চেনার আগে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে আমার দুইটা কাজ করতে হচ্ছে। পড়তে হবে আর জ্ঞান অর্জন করতে হবে। তারপরে হলো, সামনে অনেক ফাঁকা জায়গা আছে, আপনারা এগুলো পূর্ণ করেন। পিছনের মুসল্লিদের জায়গা হচ্ছে না। এই যে সামনে অনেকগুলো জায়গা আছে, আপনারা আসেন, আসেন, সামনে আসেন, সামনে আসেন, পিছনটা খালি করেন। অনেক জায়গা, অনেক জায়গা। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ার গুরুত্ব বুঝাইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে পারি না, কিন্তু
পড়তে পারি না বললে ছাড়া হয় নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেসার দিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বুকের সাথে চেপে ধরে তারপরে পড়িয়েছেন। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, মা আনা কারি মা আনা বিকারি, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না বলেই ছেড়ে দেওয়া হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেসার দিয়ে পড়ানো হয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা খালি বললেই হবে যে আমি পড়তে জানি না, পড়ার দরকার নাই, আমি তো মাদ্রাসার লাইনের ছাত্র না, আমি তো স্কুলে ভর্তি হয়েছি, আমি তো কলেজে ভর্তি হয়েছি, আমি তো ইউনিভার্সিটি ভর্তি হয়েছি, আমার এগুলো পড়ার সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেসার দিয়ে পড়ানো হয়েছে। আপনাকে তাহলে কি করতে হবে? আপনার উপর প্রেসার দেওয়া হবে। এই জন্য তো শিশুদেরকে প্রেসার দিতে বলা হয়েছে না? পিতা মাতা কি করবে? প্রেসার দিয়ে তাদেরকে পড়াবে, প্রেসার দিয়ে তাদেরকে ইবাদত করাবে, প্রেসার দিয়ে তাদেরকে দিন বুঝাবে, প্রহার করতে বলা হয়েছে, তার লাঠি পিটা করতে বলা হয়েছে। তারপরে কি বিষয়ে আমাদেরকে আগে পড়তে হবে, কি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, সেটা হলো আল্লাহ সম্পর্কে। আর এই জন্যই বলা হয় যে কালেমা হচ্ছে মুসলমানদের আকীদার মূল উৎস। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জ্ঞান অর্জন করো, জানো যে আল্লাহ ব্যতীত সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই। তাহলে সত্যিকার মাবুদকে আমাদের জানতে হবে। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে এটাই হলো আকীদার শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর পর্যন্ত আকীদার শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? 12 বছর পর্যন্ত আকীদা শিক্ষা দিয়েছেন। সেই আকীদার বিষয়টা কি ছিল? কালেমা। কালেমার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে, তার সমাজের লোককে, মক্কাবাসীদেরকে তিনি আকীদা শিক্ষা দিয়েছিলেন, সাহাবীদেরকে আকীদার শিক্ষা দিয়েছিলেন। কত বছর? 12 বছর। এই 12 বছরের মধ্যে সালাতও ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, সিয়াম ফরজ হয় নাই, হজ উমরা ফরজ হয় নাই। তাহলে আকীদার বিষয়ে কত গুরুত্ব, কত সময় দেওয়া হলো? 12 বছর। এরপরে দ্বিতীয় রকম ফরজ হলো, সেটা কি? সালাত। নামাজ ফরজ হলো নবুয়তের 12তম বর্ষে বা 11.5 বছর পার হওয়ার পর। 11.5 বছর পার হওয়ার পর কি হলো? মেরাজের রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দ্বিতীয় রকম ফরজ হলো। এতদিন কি কাজ করেছেন? আকীদার উপরে কাজ করেছেন, আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাস দৃঢ় করেছেন, নির্ভেজাল করেছেন। কেমন নির্ভেজাল? সেটা হলো আল্লাহকে রব হিসেবে নির্ভেজাল ভাবে জানিয়েছেন, আল্লাহর উলুহিয়ত বুঝিয়েছেন, আল্লাহর নাম এবং গুণাবলীকে সুন্দরভাবে তাদের মাঝে তুলে ধরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খালি ঘটনা বলবো, এই জায়গায় আপনার 2টা ঘটনা মক্কা থেকে বলবো। মক্কার 2টা ঘটনা। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ যেটা ফরজ করেছিলেন, সেটা কি? আকীদার দাওয়াত দেওয়া। আকীদা বা ইসলামের দাওয়াত, পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত। কিন্তু এর মধ্যে আল্লাহ সিরিয়াল করে দিলেন।
প্রথমে কালেমার দাওয়াত হবে 12 বছর, একটা না 12 বছর, আর বাকি 4টার তাহলে দাওয়াত কতদিন হয়েছে? 11 বছর। 12 আর 11 কত? 23 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগির মধ্যে 12 বছর শুধু আকীদার দাওয়াত, আর 11 বছর আকীদা প্লাস আমলের দাওয়াত। 4টা আমল। 4টা আমল কি ছিল? সালাত, যাকাত, সালাত, যাকাত, সিয়াম, হজ, উমরা। 4টা আমলের তিনি নির্দেশ লাভ করলেন বা দাওয়াত দিলেন 11 বছর, আর শুধু আকীদার দাওয়াত দিলেন 12 বছর। কি বোঝা যায়? গুরুত্ব আছে না আকীদা? এটাই হলো ইসলামের ফাউন্ডেশন। আকীদা কি? ইসলামের ফাউন্ডেশন। আরেকটা আমরা বলতে পারি যে কোনো প্রাণীর মাথা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক আকীদা হলো এরকম গুরুত্বপূর্ণ। ইসলামের ক্ষেত্রে আকীদা হলো মাথা, বা বলতে পারেন যে আরেক শব্দ ফাউন্ডেশন। এই যে বিল্ডিংটা উঠেছে, এই যে 10 তলা বিল্ডিং দেখেন, এটা উঠে কিসের উপরে? ফাউন্ডেশনের উপরে। যদি ফাউন্ডেশন না দেওয়া হয় তাহলে এই বিল্ডিং উঠবে, এই বিল্ডিং থাকবে, বিধ্বস্ত হয়ে যাবে, সব টাকা পয়সা বরবাদ। এই জন্য কেউই ফাউন্ডেশন ছাড়া কোনো বিল্ডিং উঠায় না, অথচ ফাউন্ডেশন দেখাও যায় না। ফাউন্ডেশন কি দেখা যায়? ফাউন্ডেশন মাটির নিচে থাকে। ঠিক আকীদার বিষয় এটা দেখা যায় না, এটা অন্তরের মধ্যে থাকে। আকীদা যদি আপনার অন্তরে যত মজবুত হবে, আপনার আমল তত মজবুত হবে। আপনার যদি আকীদা দুর্বল থাকে, আপনার আমলও দুর্বল হবে। এমনও হইতে পারে যে আপনি আমলের ক্ষেত্রে চোর হইতে পারেন, আপনি নামাজ চোর হবেন, আপনি সিয়াম চোর, আপনি যাকাত ফাঁকিদাতা হবেন, যাকাত ফাঁকি দিবেন, আপনি হজ উমরার ক্ষেত্রে ফাঁকি দিবেন। যদি আপনার এই আকীদা অন্তরের মধ্যে না থাকে। আকীদা অর্থ হলো গিরা দেওয়া, আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস এবং মৌলিক জ্ঞানগুলোকে অন্তরে বেঁধে ফেলা, যাতে করে এই অন্তরের থেকে আপনাকে প্রেসার দেয়, আপনার মন আপনাকে প্রেসার দেয়, আপনার দিল আপনার কলম আপনাকে প্রেসার দেয় আমলগুলো করার জন্য। অন্তর থেকে যদি আপনার প্রেসার না আসে, তাহলে আপনি আমলে ফাঁকি দিবেন। কেন আমাদের সমাজে এত বেনামাজি কেন? আকীদার সমস্যা। আকীদার সমস্যা কতজনের? বেনামাজির সংখ্যা পাওয়া গেছে 98% বেনামাজি বাংলাদেশে, কিন্তু আকীদার ক্ষেত্রে সমস্যা পাওয়া গেছে কত? 1999 জনের মধ্যে আকীদার সমস্যা আছে। 1999 জনের মধ্যে আকীদার সমস্যা, যার জন্য আমলেও সমস্যা এসে গেছে। যেহেতু আকীদার ক্ষেত্রে যদি আমরা পরিপূর্ণতা অর্জন করতে পারি, আকীদা বিশুদ্ধ করে ফেলতে পারি, তাহলে আমলের ক্ষেত্রে আর এমনকি আমরা যে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য এখন খুব আশাবাদী, খুব তৎপর, খুব দৌড়ঝাঁপ করতেছি, মনে হচ্ছে হয়ে গেছে, হয়ে যাবে, এটাও কিন্তু হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আকীদার ক্ষেত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা দিয়ে দিতে চেয়েছিল মক্কাবাসীরা। কি বলেছিল? হে মুহাম্মদ, তোমাকে আমরা কালেমার দাওয়াত বন্ধ, আকীদার দাওয়াত বন্ধ করার জন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা দিয়ে দিতে চাইছিল, মক্কার ক্ষমতা।
মক্কার লিডার বানিয়ে দিতে চেয়েছিল, মক্কার প্রধানমন্ত্রী, মক্কার প্রেসিডেন্ট বানিয়ে দিতে চেয়েছিল মক্কাবাসীরা নিজেরাই। এত সহজে কেউ নেতৃত্ব পায়? এই যে আমাদের কত লোক মারা যাচ্ছে, কত দৌড়ঝাঁপ, কত কত চেষ্টা তদবির, কত কি করতেছে, ক্ষমতা পাইতেছে? ক্ষমতা পাচ্ছে না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত এমন ভাবে দাওয়াত শুরু করলেন, এই কালেমার দাওয়াতের ঠেলা সহ্য করতে পারতেছিল না। তারা বলছে তুমি এই কালেমার দাওয়াতটা বন্ধ করে দিয়ে তুমি ক্ষমতা নিয়ে নাও, ডাইরেক্ট ক্ষমতা নাও। আকীদার দাওয়াত এমন ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছিলেন, কোনো ছাড় নাই। এর জন্য এখন যা করতে হয়, যা তারা বুঝুক। তারা কি বুঝতেছিল? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকীদার দাওয়াত শুরু করেছে, কালেমার দাওয়াত শুরু করেছে, এতে করে তো আমাদের এই যে মক্কা নগরীতে কুরাইশ বংশের মধ্যে কত পণ্ডিত, মহাপণ্ডিত সব যে বোকা হয়ে যেতেছে, সব নির্বোধ প্রমাণিত হইতেছে, সব বেকল প্রমাণিত হইতেছে। আমাদের এই আরব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ কবিলা হলো কুরাইশ। সেই কুরাইশের এত বড় বড় নেতাগুলোকে সে বোকা বানাই ফেললো মুহাম্মদ। তারপরে আমরা এই যে 360টা মূর্তি, এই মূর্তিগুলো কত কষ্ট করে আমরা সংগ্রহ করেছি। মক্কার জন্য এটা ছিল বিরাট একটা ঐতিহ্য যে এই মক্কা নগরীতে এতগুলো মূর্তি সংগ্রহ করা হয়েছে। এত মূর্তি একত্র আর কোথাও ছিল না। এই মূর্তিগুলো সংগ্রহ করতে কম কষ্ট হয়েছে, কম ত্যাগ তিতিক্ষা, কম পরিশ্রম, কম খরচ করতে হয়েছে এই মূর্তিগুলো একত্র করার জন্য। মূর্তিগুলো কি এমনি একত্র হয়েছিল? একটা বুঝ থেকে একত্র হয়েছিল, একটা আকীদার কারণে একত্র হয়েছিল। আসলে তো তারা দাবি করতো যে তারা মিল্লাতে ইব্রাহিম নবীর অনুসারী। মক্কাবাসীরা কি দাবি করতো? ইব্রাহিম নবীর অনুসারী। এবং এই যে সমস্ত মানুষের মূর্তি তারা রেখেছিল সবগুলো কিন্তু মানুষের মূর্তি। এই যে হবাল, উজ্জা, লাত, হবাল, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, সূরা নূহের 23 নম্বর আয়াতে 5টা মূর্তির নাম এসেছে। 5টা মূর্তি মানে 5 জন ওলিয়া ছিল। এরা বলতো যে এগুলো হলো কাবা ঘরের মানান, এগুলো হলো মসজিদের জন্য, মসজিদুল হারামের মানানসই। কারণ এরা ছিল মসজিদের লোক, এরা হলো কাবার লোক, এরা হলো হাজিদের সেবক, এরা হলো দায়ী, এরা হলো আলেম ওলামা, এরা হলো সৎ কর্মশীল মানুষ। তো সৎ কর্মশীল মানুষদেরকে তো এখানেই রাখতে হবে, আল্লাহর ঘরের এখানে রাখতে হবে। মূর্তি বানিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকীদার দাওয়াত দিলেন, তখন এই মূর্তিগুলো রাখা, এই মূর্তিগুলোকে সম্মান করা, এই মূর্তিগুলোর পূজা করা সবই বোকামি প্রমাণিত হইল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার দাওয়াতের কারণে মক্কাবাসী দেখতেছে যে এই যে মূর্তি পূজাটা আমরা শত শত বছর যাবত করে আসতেছি, কত জ্ঞানী, বিচক্ষণ এবং বুদ্ধিমান, বিবেকবান লোকেরা এগুলো করে এসেছে। তারপরে তাদের একজন মুজাদ্দিদ এসেছিল, যিনি এই মূর্তিগুলোর ফজিলত, মূর্তিগুলোর গুরুত্ব, মূর্তিগুলোর কি মূল্য, এগুলো তো এই মক্কাবাসীকে, কুরাইশদেরকে বুঝিয়েছিল। সেই লোকটার নাম সহিহ বুখারীর মধ্যে এসেছে, আমর ইবনে লুহাই আল খুজাই। আমর ইবনে লুহাই আল খুজাই এটা ছিল সবচেয়ে বড় ওলিয়া, আধ্যাত্মিক নেতা, মক্কার আধ্যাত্মিক নেতা। মক্কা কুরাইশদের আধ্যাত্মিক নেতা ছিল আমর ইবনে লুহাই আল খুজাই। কারণ এই ব্যক্তি সব মূর্তিগুলো সংগ্রহ করেছিল। আমাদের দেশে দেখেন না কিছু কবর পূজারী, মাজার পূজারী, এরা কি করে? আমাদেরকে বিভিন্ন ধরনের
মাজার, বিভিন্ন পীর, বিভিন্ন ওলি আউলিয়া, বিভিন্ন মাশায়েখ এদের পরিচয় করায়। দেখবেন টেলিভিশনও তুলে ধরে কোথায় কোন পীর, কোথায় কার মাজার, কোথায় কি। এক শ্রেণী আলেম আছে না আমাদের বাংলাদেশে, একটাকে কিছুদিন আগে হত্যা করা হয়েছে। হ্যাঁ, একটাকে হত্যা করা হয়েছে। এর কাজই ছিল খালি মাজার, কবর, দরগা, দরবার, পীর, মুর্শিদ, কোথায় কি আছে এগুলোই শুধু শুধু মানুষকে তুলে ধরা, এগুলোর জ্ঞান দেওয়া। এই আবু ইবনে লুহাই আল খুজাই এটাই ছিল মক্কার মুশরিকদের মুজাদ্দিদ। আগে মূর্তিগুলো একটাও ছিল না, সবগুলো মূর্তি সে সংগ্রহ করেছিল। কে? আমর ইবনে লুহাই আল খুজাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকটাকে মেরাজের রাত্রে আমি জাহান্নামে শাস্তি ভোগ করতে দেখেছি। তার আতুরি ভুঁড়িগুলো সব বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে, অথচ সে জীবিত। হাজার হাজার বছর যাবত এইভাবেই তার শাস্তি চলতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু কুসবাহু ফিন্নার, রাআইতু আমর ইবনে লুহাই আল খুজাই ইয়াজুরু কুসবাহু ফিন্নার। আল্লাহ রাসূল সহিহ বুখারীর মধ্যে আসছে যে এই যে লোকটা আমর ইবনে লুহাই আল খুজাই, যে এই মক্কার মসজিদুল হারাম বা কাবা ঘরের পাশে এই 360টা মূর্তি সংগ্রহ করেছিল, সে আমদানি করেছিল, এই লোকটাকে এই অপরাধের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে এমন কঠিন শাস্তি দিচ্ছে। সেই শাস্তির দৃশ্য আমি দেখে এসেছি। হ্যাঁ, তার আতুরি ভুঁড়িগুলো পেট থেকে বের হয়ে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, অথচ সে জীবিত। সে শাস্তি ভোগ করতেছে, কষ্ট পাইতেছে। এই অবস্থায় তাকে দেখে আমর ইবনে লুহাই আল খুজাই। এই কাবা কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সহিহ আকীদার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তারা দেখলো যে হাই হাই, তাদের যে ওলি আল্লাহ, তাদের যে মুজাদ্দিদ আমর ইবনে লুহাই আল খুজাই এত কষ্ট করে এই সব ওলি আউলিয়াদের সমাহার ঘটিয়েছে কাবা ঘরের কাছে, এগুলোরও মূল্যায়ন করতেছে না। মুহাম্মদ এগুলোকেও সব বেইজ্জত করতেছে, মূর্তিদের বেইজ্জত করতেছে, ওলি আউলিয়াদের বেইজ্জত করতেছে। এইগুলো শত্রুতা। বলছে তাহলে মুহাম্মদের সাথে আপোষ করতে হবে, কিন্তু তারপরও সহ্য করা যায় না বেইজ্জতি। এইসব 360টা মূর্তির বেইজ্জতি সহ্য করা যাবে না। আমাদের কুরাইশ বংশের যে এত গুণী জ্ঞানী মহাপণ্ডিতদের বেইজ্জত হইতেছে, এটাও সহ্য করা যাবে না। তার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতৃত্ব দিয়ে দাও, ক্ষমতা দিয়ে দাও, সে প্রধানমন্ত্রী হয়ে যাক, সে প্রেসিডেন্ট হয়ে যাক মক্কা নগরী। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? একেবারে ঠান্ডা মাথায়, কোনো চিন্তা ভাবনা না করে সেকেন্ডে উত্তর দিয়ে দিয়েছে। অথচ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হয়ে আমরা কি গুলগুল করতেছি খালি ক্ষমতা নেওয়ার জন্য। খালি গুলগুল করতেছি, দৌড়াই বেড়াই দিছি। আরে তুই শিরক করা না, তাও আমাকে ক্ষমতাটা দে। তুই বেদাত করা, তাও আমাকে ক্ষমতাটা দে। তোর মাজারও ঠিকঠাক, তাও আমার ক্ষমতা চাই। তোর যাবতীয় তোর কুফরিজম, তোর সেকুলারিজম থাক, দরকার সমস্যা নাই, সব কিছু মিলিয়ে আমার ক্ষমতার দরকার। একটা যদি আমাকে এমপি পার্লামেন্ট সদস্য দিয়ে দেওয়া যায়, তাহলে আমার জান্নাত। এই মুহাম্মদের উম্মত। কেন আজকের এই খুতবার বিষয় হলো আকীদার গুরুত্ব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আকীদার গুরুত্ব আমরা বুঝতাম, তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এই মুশরিক সমাজ, এই বেনামাজি সমাজ, এই 1999 জন বাতিল আকীদা, নষ্ট আকীদার মধ্যে বসবাস করতেছে, এই সমাজের লোকদের ক্ষমতা নেওয়ার জন্য এরকম পাগল পারা হয়ে ঘোরাফেরা করতাম নাকি? ছুটাছুটি করতেছে। কোন মান সম্মান ইজ্জত হরমতের তোয়াক্কা করে না। চলো যদি ঘোরাঘুরি করতে করতে একটু
পেয়ে যায়, একটা চেয়ারম্যানিটাও যদি পেয়ে যায়, মেম্বার কি বলে কাউন্সিলর যদি হয়ে যেতে পারি, তাও তো চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন যে না, আমি ক্ষমতা নিব না। কি করবে উনি তাহলে? এই কামই করবে যেই কাম তারা বিরক্ত, যেই কাজ, যেই দাওয়াতে তারা এত বিরক্ত, এত তারা সংকুচিত, যেই দাওয়াতকে এত এত পছন্দ করে, সেই দাওয়াতই চালাবে, উনি ক্ষমতা নেবেন। আল্লাহু আকবার। তাহলে আকীদা কত গুরুত্বপূর্ণ বিষয়। আকীদারই দাওয়াত দিবেন, আকীদা শুধরাবেন, হ্যাঁ, কিন্তু উনি ক্ষমতা নেবেন। তাহলে ক্ষমতা, প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে, হ্যাঁ, প্রেসিডেন্ট হওয়ার চেয়ে, এমপি হওয়ার চেয়ে তাহলে মূল্যবান আমল হলো কালেমার অর্থ শিখানো। মসজিদের মধ্যে, রাস্তাতে দাঁড়িয়ে একজনকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু, লা ইয়াহদি আল্লাহ ওয়াল্লাহি লা ইয়াহদি আল্লাহ বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ যদি তোমার মাধ্যমে একটা লোককে হেদায়েত দান করেন, তাহলে এটা তোমার জন্য লাল উটের চেয়েও উত্তম হবে। আল্লাহু আকবার। আকীদা তাহলে এই ক্ষমতার চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আমার ক্ষমতার দরকার নাই, আমার আকীদার দরকার। আমরা কি মনে করছি? আমরা আকীদার দাওয়াত দিতে গেলে তো আমাদের মাইরে ফেলাইবে। ওরা কখন? ওরা ক্ষমতাধর, ওরা পুলিশ, ওরা আর্মি, ওরা সেনাবাহিনী, ওরা এমপি, ওরা মন্ত্রী। আমাদের সহি আকীদার মুসলমান তো মেরে ফেলবে, ওরা মেরে ফেলবে, শেষ করে ফেলবে। এইটাই ভয়, ভয়ও দেখায়। ওরা তো মেরে ফেলবে, আমাদেরকে ধ্বংস করে দেবে, আমাদের মসজিদও রাখবে না। মসজিদ রাখবে না, আপনি যদি তাদের সাথে মিশেন তাহলে মসজিদ রাখবে না। আর আপনি যদি না মিশেন, আল্লাহকে নিয়ে থাকেন, আপনি সহি আকীদার নিয়ে থাকেন, সহি আকীদার দাওয়াত দেন, তাহলে পরে কি হবে? এক সময় হয়তো আল্লাহ আপনার এই দাওয়াতে বরকত দিতে পারেন। আমি প্রায় বলি যে সহি আকীদার দাওয়াত, এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমতা দিলেন। একটা হলো আল্লাহর প্রদত্ত দেওয়া ক্ষমতা, আর একটা হলো মানুষের কাছে ভিখারির মতো নেওয়া ক্ষমতা। এটা কোনো মুসলমানদের ক্ষমতা হলো হিন্দুর কাছে যাইতেছে, ভাই তুমি আমাকে ক্ষমতায় বসাও না, তোমার একটা ভোট দাও না। হিন্দুর কাছে যায়, কবর পূজারীর কাছে যায়, সুদখোরের কাছে যায়, ঘুষখোরের কাছে যায়, সে লম্পটের কাছে যাইতেছে, সে সব যত ধরনের খারাপ লোক আছে তার কাছেও যাইতেছে যে তুমি আমাকে ভোট দাও। আল্লাহ রাসূল কার কাছেই যাই, তারা আল্লাহ রাসূলের কাছে এসে বলছে তুমি ক্ষমতা নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষমতার চাইতে, নেতৃত্বের চাইতে, হ্যাঁ, বেশি গুরুত্ব দিলেন, বেশি দাম দিলেন কিসে? আকীদার দাওয়াত। আকীদার দাওয়াত দিতে দিতে দেখা গেল যে আল্লাহ রাসূল খতম হয়ে গেলেন। মক্কাতে খতম হয়ে গেছেন না? মক্কাতে যখন মুসলমানরা পালিয়ে গেল, সব নির্যাতন সহ্য, আকীদা থেকে চুল পরিমাণ কেউ সরত না। বেলালের কিসসা আপনাদের জানা আছে, বেলালের নির্যাতন। সুহাইব রুমির কিসসা আপনাদের জানা আছে, খাব্বাব বিন ওরাতের কিসসা আপনাদের জানা আছে, তারপরে ইয়াসির পরিবারের আপনাদের নির্যাতনের খবর জানা আছে। হ্যাঁ, কি বলছিল? যখন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পিটানো হচ্ছিল, সে কি জানতেন পিটানো নাকি? কঠিন পিটানো, কঠিন নির্যাতন। তারা বেলালের মুখ থেকে খালি একটাই শব্দ শুনতো, কোনটা? কি? আহাদ। আহাদ, আহাদ শব্দটা তার মুখ থেকে বন্ধ করতে পারে না। এত নির্যাতন, এত পিটানোর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষমেশ তাদের সমাধান দিলেন, উপস্থিত সমাধান।
বলেননি যে ছাড় দাও, তাহলে আকীদার বিষয়টা তোমরা দুর্বল করে ফেলো। এত আহাদ আহাদ করার দরকার নেই, এত তাওহীদ তাওহীদ করার দরকার নাই, এত সুন্নাহ সুন্নাহ করার দরকার নাই। কিছু আপোষ করো, নিবৃত হও, দুর্বল। হ্যাঁ, তুমি এত শক্তি এত শক্ত দাওয়াত না দিয়ে একটু রাগঢাক করো, একটু আপোষ করে চলো। এটা কি কাউকে শিক্ষা দিয়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে পালিয়ে যাও, বলছে মক্কা থেকে পালিয়ে যাও। তোমার যদি জান রক্ষা করতে কষ্ট হয়, জান রক্ষা করতে যদি তুমি ব্যর্থ হও, তাহলে তুমি পালিয়ে যাও। পালিয়ে যেতে বলেন, কিন্তু আকীদার ক্ষেত্রে ছাড় দিতে বলেননি। পালিয়ে যাও। পালাইতে পালাইতে দেখা গেল যে মক্কা নগরী খালি হয়ে গেছে। মক্কা কি হয়েছিল? খালি। এই খালি হওয়া দেখে যখন দেখছে কাফেররা, এটা একটা টেনশন। আবু জেহেল, আবু লাহাবরা চিন্তা করছে যে কি রে, মুসলমান গেল কোথায়, আর কার উপরে নির্যাতন করব? নির্যাতন করতে পারতেছি না তো, মুসলমানই তো পালিয়ে গেল, তো নির্যাতন করব কাকে? ওরা গবেষণায় বসলো যে পালিয়ে গেল কোথায়। তারপরে চিন্তা করলো যে একটা লোক এখনো পালাই নাই। এখনো পালাই নাই কে? যে নাটের গুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখনো পালাই নাই। ওরা আশঙ্কা করলো যে মনে হয় পালিয়ে কোথাও তারা একত্র হইতেছে। ওদের এটা একটা ভয় হলো যে মক্কা খালি করে দিল, আর নির্যাতন করার জন্য লোকই খুঁজে পাচ্ছি না। এরা অবশ্যই একটা কোনো দুরভিসন্ধি করেছে, অন্য কোথাও গিয়ে একত্র হইতেছে। তো অন্য কোথাও একত্র হয়েও যেন কোনো কাজ না হয়, যেটা নাটের গুরু মুহাম্মদকেই আমরা হত্যা করতে। তাহলে যেখানে গিয়ে পালিয়ে গিয়ে একত্র হয়েছে, পালিয়ে একত্র হওয়া কোনো কাজে হবে, কাজে আসবে না। যদি মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলি, তাহলে তো শেষ পরিকল্পনা, তাদের পরিকল্পনাই ধ্বংস হয়ে গেল। আল্লাহু আকবার। আকীদার দাওয়াত দিতে দিতে, আকীদার দাওয়াত দেওয়ার কারণে এমন নির্যাতন হলো যে মক্কা নগরী খালি হয়ে গেল। আপনার কি এরকম হয়েছে নাকি? খালি হয়েছে? আপনি আগেই তো ভয়ে শেষ, আমি ভয়ে শেষ। এই তুমি আকীদার দাওয়াতটাই বন্ধ করে দাও তো, আমার কিছু লোকের দরকার, ক্ষমতায় যাব, আকীদা একটু বন্ধ করো, আকীদার দাওয়াত একটু ঢিল ঢাল দিয়ে একটু মানুষ জোগাড় করো, ভোটার জোগাড় করো। আমাদের হলো সহি আকীদার ভাইয়েরাও এই লাইনে আসছে এখন, বলছে আকীদার দাওয়াত একটু ঢিল দিয়ে একটু মানুষ জোগাড় করো, একটু বেদাতিরও দরকার আছে, একটু মুশরিকেরও দরকার আছে, কবর পূজারীরও দরকার আছে। আমার আকীদার দাওয়াতটা একটু বন্ধ করো। হ্যাঁ, তারপরে তারা চিন্তা করলো এটা একটা আতঙ্কের কারণ। মক্কা নগরী খালি কেন, মুসলমান কেন খালি হয়ে গেল? এটা তো আরেক আতঙ্কের কারণ। কোথাও তারা মনে হয় একত্র হইতেছে কোথায়? মদিনায়। আরেকটা হলো আবিসিনিয়াতে যারা গেছিল 2-3 হিজরত করে, তারাও মদিনায় গেছে, তাদেরকেও একত্র করা হয়েছে মদিনায়। এরপরে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ নাটের গুরু, তারা যেই পরিকল্পনাই করুক না কেন, অন্য জায়গায় একত্র হচ্ছে হোক, সমস্যা নাই। এখন আমরা মুহাম্মদের ব্যাপারে একটাই সিদ্ধান্ত, তাকে হত্যা করে ফেলব, শেষ। পরিকল্পনা জোর খতম হয়ে গেল। আকীদার দাওয়াত তো সফল হয়ে গেছে, যদিও লোক কমে গেছে, কিন্তু আকীদার দাওয়াত এটাই সফলতা। মক্কা খালি হয়ে গেছে, এটাই আকীদার দাওয়াতের সফলতা, যে এরা এমন ভাবে আকীদা বুঝেছে আমার মক্কারও দরকার নাই। তারা বুঝেছে যে আমার আকীদার দরকার, মক্কারও দরকার নাই, মক্কা ছেড়ে চলে গেছে। মক্কা কত গুরুত্বপূর্ণ না? হ্যাঁ, মক্কা কত ফজিলতের জায়গা না? আকীদার কারণে মক্কাও ছেড়ে দিয়েছে, মক্কারও দরকার নেই। পরে আল্লাহ রাসূল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করলো, দিনের বেলা সিদ্ধান্ত নিয়ে রাতের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। সবাই মেলে নেতারা সব একত্র হয়ে হত্যার জন্য বাড়ি ঘেরাও করেছে।
আর ওই সময় আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এরা যত তাড়াতাড়ি করতেছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামের বাতি তত তাড়াতাড়ি আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা শক্তিশালী করতেছে। কিন্তু কোথায়? মদিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করেছে, রাত 12টার পরে হত্যা করা হবে, মধ্যরাতের পরে। ইবলিস তাদেরকে প্রথম সংবাদ দিল, দুঃসংবাদ কি? হে পাগলের দল, এখানে তোরা কি করিস এত রাত্রে? বলছে মোহাম্মদের বাড়ি। তুমি জানো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত হয়েছে সকালবেলা? আমরা সেই সিদ্ধান্ত মোতাবেক আসছি, এটা এখন কার্যকর করব, মোহাম্মদকে হত্যা করব। এই জন্য সবাই একত্র হয়েছে। বুঝলি, ও পাগলের দল, মোহাম্মদ তো নাই, কাকে হত্যা করবি? কাকে হত্যা করবি? বুঝলি, মোহাম্মদ নাই মানে ওকে বাড়িতে ঢুকতে দেখেই তো আমরা বাড়ি ঘেরাও করছি। বের হলো কখন? বুঝলি, না নাই, বের হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ আকীদার জোর কি, আকীদার শক্তিটা কি দেখেন। সহি আকীদার শক্তি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আল্লাহ তাকে বের করে নিয়ে চলে গেছে। কোথায়? মদিনায়। এদিকে মক্কার নগরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা সংকুচিত হয়ে গেল, বাড়িটাও নাই, জিরো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জিরো। আকীদার দাওয়াত দিতে দিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এখনো জিরোর নিচে এসে গেছে, তাই না? আমরা বাহ্যিকভাবে কি দেখতেছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষার জন্য আর মক্কাতে একটি লোক নাই। সবাই যারা এই বাড়ি ঘেরাও করেছে সব মুহাম্মদ বিরোধী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের একটি লোক নাই। আছে? আলী রাদিয়াল্লাহু আনহু হায়ার করে নিয়ে আসছিলেন যে তুমি আমার বিছানায় শুয়ে থাকো, কিছু আমানতের জিনিস আছে, এগুলো দিয়ে তুমি আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের রিস্ক নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মান্য করে উনি রাসূলের ঘরে, রাসূলের বেডে থেকে গেছে। আল্লাহু আকবার। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের ঘটনা বলা উদ্দেশ্য না, লম্বা চওড়া ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে চলে আসেন। ওখানে মক্কায় যেমন জিরো, তার অবস্থানটা জিরো পয়েন্টে নেমে এসেছিল না? বাড়িটাও তার না, বাড়ি তার নিরাপদ না, বাড়িটাই তার জবাইখানার মতো অবস্থা। তার কোথায় ছিল নিরাপদ জায়গা? আর ছিল একেবারে জিরো হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কা নগরীতে আর চুল পরিমাণ জায়গা ছিল না। ফেল, আমার বলবো ফেল। আল্লাহর দিনের, আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে গিয়ে বাহ্যিকভাবে এরকম অবস্থাও হইতে পারে। ক্ষমতা নিলেন না, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা ছেড়ে আকীদার দাওয়াত দিতে দিতে জিরো পয়েন্টে নেমে গেলেন। এটা কি রাসূলের ব্যর্থতা ছিল? রাসূল ব্যর্থ? হায় হায় রে, কেন যে আপোষ করলো না, কেন যে আপোষ করলো না? আপোষটা আরো অন্যভাবে হয়েছিল, তাই না? আবু জাহেল বলেছিল তোয়াফের, কাবা ঘর তোয়াফকালে বলেছিল যে মুহাম্মদ, তোমার সাথে আমরা একটা আপোষ করি, তুমি আমাদের মাবুদের পূজা করবে কিছুদিন, আর আমরা তোমার মাবুদের পূজা করবো কিছুদিন। এইরকমও তো ছিল। তারপরে ক্ষমতাও দিতে চাইছিল। আল্লাহ রাসূল কোনোটাতেই সমঝোতা করেননি। আকীদার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া, কোন ধরনের আপোষ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়, বরং জিরো পয়েন্টে নেমে যাওয়া। আল্লাহ রাসূল ঐক্যও করলেন না, আল্লাহ রাসূল ক্ষমতাও নিলেন না। শেষমেশ রেজাল্ট কি দাঁড়াইলো? তার বাড়িটাও এখন আর নাই, বাড়িও দখল। বাড়ি দখল মানে কি? তাকে ওই বাড়িতেই হত্যা করা হবে, তার মানে তার বাড়িটাও নাই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনাতে তার, এদিকে তার বাড়ি ধ্বংস, তার জন্মস্থান ধ্বংস,
হ্যাঁ, তার জন্মস্থান থেকে উচ্ছেদ, বাড়ি থেকে তাকে বঞ্চিত, তার জীবনের নিরাপত্তা ক্ষুণ্ণ হয়েছে 100% মানুষের দৃষ্টিতে। কিন্তু আল্লাহ মদিনাতে তার জন্য সিংহাসন সাজিয়ে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। দেখছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আকীদার ভিত্তিতে ক্ষমতা দেন মুসলমানদেরকে, আর কাফেরদেরকে কুফরির ভিত্তিতে ক্ষমতা দেন। কাফেরদেরকে কুফরির মাধ্যমে ক্ষমতা দান করেন, আর মুসলমানদেরকে সহি আকীদার ভিত্তিতে, সহি দ্বীনের ভিত্তিতে ক্ষমতা দান করেন। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ক্ষমতায় বসছেন, কেউ প্রতিদ্বন্দ্বিতা করে নাই। একজন ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, মুনাফিকদের নেতা। ওর নেতৃত্ব পাওয়ার কথা ছিল, শেষ। ইহুদিদের মদিনার উপরে তাদের আধিপত্য কায়েম হওয়ার কথা ছিল, সেটাও শেষ। আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় ঢুকলেন, অপ্রতিদ্বন্দ্বী অবস্থায় ঢুকছেন, অপ্রতিদ্বন্দ্বী। এটাই হলো আকীদার ফল। সহি আকীদা, আপনার ভিতরে সহি আকীদা থাকে, আপনি যদি সহি আকীদার দাওয়াত দান করেন, তাহলে এইটার দায়িত্ব আল্লাহ নিয়ে রেখেছেন। ক্ষমতা দেওয়া, দুনিয়াতে ক্ষমতা দেওয়া। আর ক্ষমতা না পাইলেও কোনো সমস্যা নেই। মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ উচ্ছেদ হয়েছেন না? 100% উচ্ছেদ, কোনো সুযোগ ছিল না। অনেক নবীও তো তাই, অনেক নবী একজনও উম্মত গঠন করতে পারেনি, তার আগে তাকে হত্যা করে ফেলা হয়েছে। কিন্তু নবীকে বলবেন আপনি ব্যর্থ, উনি কি ব্যর্থ হয়েছিলেন? না। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। অবশ্যই আকীদার পাশাপাশি আমাদেরকে আমলও বিশুদ্ধ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে যাচ্ছিলেন। হুনাইনের যুদ্ধে যাওয়ার সময় এই নও-মুসলিমদেরকে, মক্কা বিজয়ের পর হুনাইনের যুদ্ধে যাচ্ছেন, যাওয়ার সময় দেখতেছেন কি একটা গাছ, ওই গাছে জাহিলি যুগের লোকেরা তলোয়ার ঝুলিয়ে বরকত নিত। এই যে এখানে তলোয়ার ঝুলিয়ে বরকত নেয়, তাহলে কিছুক্ষণ যদি তলোয়ারটা ঝুলিয়ে রাখা হয় তাহলে বিজয় লাভ করা যায়, প্রতিপক্ষের উপরে বিজয় লাভ করা যায়। এটি ছিল আকীদা। তো এই নও-মুসলিম গুলোকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন হুনাইন। দেখা গেল যে ওই গাছটার পাশ দিয়ে যাচ্ছে। এই নও-মুসলিমরা কি বললো? ইয়া রাসূলুল্লাহ ইজআলনা যাতান ওয়া কামা লাহুম যাতান। হে আল্লাহর রাসূল, আমরা তো যুদ্ধে যাইতেছি, কিন্তু আমাদের কোনটা গাছ? আমরা যে যুদ্ধে যাচ্ছি তো তলোয়ার ঝুলাবো কোথায়, কোন গাছে? এটা তো জাহিলির যুগে যখন আপনার উপরে ঈমান আনি নাই, তখন এই গাছে ঝুলাইতাম। তো আপনি আমাদের জন্য আরেকটা গাছের ব্যবস্থা করেন, তলোয়ার ঝুলাবো। বাতিল আকীদার দাবি হলো এটা, বাতিল আকীদার চিন্তা হলো এটা। মুসলমান হয়েছে কিন্তু আকীদার মধ্যে এখনো ভুল আছে। ভুল আকীদা নিয়ে আল্লাহ রাসূল কাউকে হুনাইনের যুদ্ধে নিয়ে যাননি। কি বলেছিলেন? যে তোমরা যে আমার কাছে এই যে গাছের দরখাস্ত করেছো, গাছে তলোয়ার ঝুলিয়ে যুদ্ধে যাবা আর তারপরে তোমরা বিজয় অর্জন করবা, এটা তো হলো বাতিল আকীদা। এই আকীদার লোক নিয়ে যুদ্ধে যাওয়াই যাবে না। যুদ্ধে এই আকীদার লোক নিয়ে গেলে যুদ্ধে পরাজয় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে তোমরা এই গাছে তলোয়ার ঝোলানোর অর্থ হলো মূর্তি পূজার মতো। মূর্তি পূজা করা আর এই গাছে তলোয়ার ঝোলানো একই কথা, একই কথা। কিসের তোমরা মুসলমান হয়েছে? তোমার আকীদা তো নষ্ট। এই আকীদা নিয়ে, এই আকীদার মুসলমান নিয়ে যুদ্ধে যাওয়াই যাবে না। এর নাম হলো আকীদা শুদ্ধ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করে তাদের আকীদা শুদ্ধ করে তারপরে হুনাইনে গেছেন। তারপর অন্তরের মধ্যে একটু আকীদার সমস্যা ছিল। তারা বলছিল যে আজকে 12,000, আমরা 313 জনই 700 জনেই বিজয় লাভ করেছি আগে, আর আজকে তো আমরা 12,000 লোক আছি, আজকে হেসে খেলেই হুনাইনের যুদ্ধে বিজয় লাভ করব। এই অনুভূতি যখন তাদের মনের মধ্যে, এই আনন্দ যখন তাদের মনে আসলো, তখন আল্লাহ তাদেরকে পরাজিত করলেন। প্রথমে পরাজয় কাফেরদের হাতে পরাজয় হলো। এই বাতিল আকীদা নিয়ে তোমরা যদি যুদ্ধ করো, তাহলে
যে এই যুদ্ধে বিজয় হবে না। আল্লাহ তাদেরকে পরাজয় করে দেখাই গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আর হাতে গোনা কয়েকজন সাহাবী বাদ দিয়ে সবাই পালিয়ে গেল। এরপর তাদেরকে আল্লাহ রসুল বুঝাইলেন যে দেখো, যে আল্লাহ তোমাদের আকীদার মধ্যে ভুল পাইছে। এই যে সংখ্যাগরিষ্ঠতার উপরে তোমরা যে আস্থা রেখেছো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা দুর্বল করে ফেলেছো, এই জন্য তোমাদেরকে আল্লাহ পরাজয় দান করেছেন। তোমরা তাড়াতাড়ি এই বদ আকীদা, বাতিল আকীদা শুদ্ধ করো। তারপরে তারা বলা এই আল্লাহর প্রতি আবার আকীদা যখন শুদ্ধ করলো, আল্লাহ তাদেরকে সেই হেরে যাওয়া যুদ্ধে বিজয়ী দান করলেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কি বলে নূরের 55 নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন যে আমি ওয়াদা করেছি যে যারা সৎ আমল করবে, যারা ঈমান আনবে এবং সৎ আমল করবে, আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরীক করবে না, আমি অবশ্যই তাদেরকে ক্ষমতায় বসাবো। কিন্তু আমরা শর্টকাট পর্যন্ত আমরা এটাকেই কঠিন মনে করছি। আকীদা শুদ্ধ করা কঠিন। মানুষের কাছে ভোট ভিক্ষার মাধ্যমে ক্ষমতায় যাওয়াটা সহজ। ভোট ভিক্ষা, এই হিন্দু ভাই দাও, এই খ্রিস্টান ভাই দাও, এই বৌদ্ধ ভাই দাও, এটা হচ্ছে আকীদা সহি করা কঠিন না? ওর দায়ী ব্যক্তি ওই হুজুরেরই তো আকীদা সহি না, তো কিভাবে অন্যের আকীদা সহি করবে? এই জন্য ওই পথ বেছে নিয়েছে। ও হিন্দুর কাছে যাইতেছে, হিন্দুর পায়ে পড়তেছে, ও খ্রিস্টানের পায়ে পড়তেছে, মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারির পায়ে দিয়ে পড়তেছে যে তুমি ভাই ক্ষমতা বসাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক আকীদা বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম।